আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আমি খুব ভালো আছি। প্রতিদিনের মতো একটা ভিডিও আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা সবাই সাথে থাকুন, কন্টিনিউ করুন। আমার এই পাঙ্গা চোলা রান্নাঘরটা আজকে পুরো ডিপ ক্লিন করবো, আপনার সাথে সেটা শেয়ার করব। আপনার যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে অল অপশনটা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। দেখো, এই বৃষ্টির দিনে বর্ষাকাল আমার একদম কোনো কিছু পরিষ্কার করতে ভালো লাগে না, কারণ এই ঘরটাতে পুরো কোনো এক জায়গায় ইট আছে, কোনো এক জায়গায় একদম পাকা। বাইরের জল বৃষ্টি হলে সব কিছু ঘরের ভিতরে এসে সব কিছু নোংরা করে ফেলে। তারপরে তো চোখে মানে না, মন মানে না, একটু শান্তি লাগে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিলে নিজেকে একটু হালকা লাগে, তাই না? তারপর দেখো, আমি এখানে বাসনগুলো সরিয়ে নিয়ে আগে মাকড়সা জলগুলো ঝেড়ে নিচ্ছি, না হলে দেখে যাবে পরে আবার বাসনগুলো একদম নষ্ট হয়ে যাবে যদি এগুলো জ্বালাতে যাই আগে। তারপর আমি হালকা পাতলা মোছামুছি করবো, একটা কাপড় ভিজিয়ে আমি এগুলো মোছামুছি করবো। আর এই যখন রাইস এই তো প্রেশার কুকার এগুলো যখন সরাচ্ছি, এগুলো কালকে আমি মেজে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আজকে এগুলো জায়গাটা একদম কাপড় দিয়ে ঝেড়ে ঝুড়ে নিলে আমি এগুলো আর মাজবো না, জায়গা মতো রেখে দেবো। আমি জায়গা মতো রেখে দিচ্ছি। আর ভাঙা চুলা ঘর বলতে কি বলবো, পুরোটা একদিকে মানে বৃষ্টি হলে চারিদিকে মেঘ ডুবে যায়, তারপর ধুলাবালু চতুর্দিকে ডুবে যায়। যতই পরিষ্কার করি না কেন একদম পরিষ্কার দেখা যায় না। তারপর কি করব, যেভাবে আছে তেভাবে তো গুছিয়ে পরিষ্কার রাখতে হবে, তাই না বলেন? এখন আমি মানে আমার বাসনের স্ট্যান্ডটা আমি পরিষ্কার করে নিব। আর এগুলো সরিয়ে সরিয়ে সব কিছু আমি কালকে মানে ভিডিও যেদিন করেছিলাম এর আগের দিন সব কিছুটা বাসন পরিষ্কার করে রেখেছি। আর আজকে সব কিছু পরিষ্কার করতে হবে না। আমি মানে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো, খাওয়া দাওয়ার পর না, সকালে চাটা খাওয়ার পর আর রাত্রের বাসনটাও আমার আজকে মাজা হয়নি। একদম ভাবছি সব কিছু ক্লিন করে পরিষ্কার করে তারপর আমি একদম সবগুলো বাসন নিয়ে বাইরে বের করে রেখে দিব। তারপরে একসাথে সব কিছু আমি পরিষ্কার নেব। আর আমাদের সকালে কিছু নাস্তা করা হয়ে গেলে একদম 1-1:30টায় আমাদের সকালের খাওয়া দাওয়া হয়, দুপুরের আর কি খাওয়া দাওয়া হয় সকালে যে। আর একটু চা বিস্কুট খেলেই আমাদের একদম অভ্যাস হয়ে গিয়েছে। আমরা 1-1:30 নামাজটা শেষ করে গোসল করে একদম আমাদের সকালের খাওয়া দাওয়া হয়। এর জন্য আমার তেমন একটা মানে রান্না বান্নার চাপ থাকে না। আর তুহিন স্কুলে যাওয়ার আগে ওনাকে যদি ম্যাগি কিছু যা কোনো বিস্কিট যদি দুধ দিয়ে ভিজিয়ে বানিয়ে খেয়ে দিলে হয়, আর ওকে ভাত খেতে হয় না। একদম আমাদের সাথে 2টা-2:30 আসে গোসল করে একদম খেয়ে নেয়। এর জন্য ভাবলাম আমি আগে সব কিছু বাসন জমিয়ে রেখে আমি মোছামুছি করেন। আর দেখো, একদম আমার 3টা না 4:30 বেজে গিয়েছিলো এগুলো পরিষ্কার করে গোসল করে রান্না বান্না শেষ করতে করতে। যদি আমরা পুরো ডিপ ক্লিন কিছু করতে লাগি দেখা যায় এত টাইম লাগে। মাত্র ছোটো একটা রান্নাঘরের কাজ, তাও কিছুটা বাসন ধোয়া পরিষ্কার ছিল, এরপরেও আমার এতটা দেরি হয়ে গিয়েছিল। তারপর আমি তাড়াহুড়ো করে রান্না বান্না করে গোসল করে নামাজটা শেষ করে তখনও 3টা 3:30 বেজে গিয়েছিলো এই কাজটা করতে। দেখা যায় 15-20 দিন পর পর আমি এই ঘরটা পরিষ্কার করি, না হলে একদম এত নোংরা হয় বললাম না আপনাদেরকে। চারিদিকে মানে পাকা, বাইরের ধুলাবালু, বাইরের বৃষ্টি হলে মেঘের পানি ছিটাফোটা সব কিছু এনে একদম মগুচালো হয়ে যায়। আর দেখা যায় শীতকালে তেমন একটা নোংরা হয় না, পরিষ্কার থাকে। বর্ষাকালটা আসলে একটু বেশি নোংরা হয়, এর জন্য আমার বেশি পরিষ্কার করতে হয়। আর এটা দেখো মুছে নিয়েছি। আর যেগুলো আগের দিন বললাম না বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এগুলো একটু কাপড় দিয়ে মুছে আমি আবার জায়গা মতো রেখেছি। এগুলো আর ধুতে হবে না। যেগুলো ধোয়া হয়নি আগের দিন সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখন প্লেটগুলো আর কিছুটা মানে তালাগুলো, ভাত খাওয়ার তালাগুলো, এগুলো আমি ধোয়া ছিল, এগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর একটাও পুরোভাবে ক্লিন করে নিচ্ছি। বা এই তো চিপা চাপা ছোটো ছোটো দেখো একদম ধুলাবালু, তারপরে একটু একটু দেখা যাচ্ছে যেহেতু পরিষ্কার করে একটু ধুলাবালু চিপা চাপা মানে পরে থাকে। আর ক্যামেরাতে তো বলবো কি, একটু যদি কোনো জায়গায় একটু যদি নোংরা থাকে খুব ভালোভাবে ক্যাপচার করে, তাই না বলেন? তারপর এখন আমি তালাগুলো রেখে দিচ্ছি। তারপর আমি এগুলো রেখে দিয়ে আমি তো বললাম না ধুয়ে মুছে ঝাড়াঝুড়ি করে সব কিছু কিচেন স্ট্যান্ড, তারপর এই তো বাসন রাখার সেলফগুলো সব কিছু জেলে মুছে সুন্দর করে নিচ্ছি। রাইস কুকার, গ্যাসের ওভেনটা সব কিছু আমার মোছামুছি হয়ে গিয়েছে। এখন আমি এগুলো জায়গা মতো রেখে আমি একদম বাসন পরিষ্কার করতে বাসন মেজে লেগে যাব। ঠিক আছে, আপনারা সাথে থাকুন।
আপনাদের যদি ভালোই লাগে থাকে প্লিজ একটা লাইক করবেন ভিডিওতে। আর এই বাটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ধোয়াও আছে, আর এগুলো নিচে একটু কালো কালো দেখতে পাচ্ছেন। ইন্ডাকশন চুলা আছে না, এই চুলাতে আমি মাঝে মধ্যে অল্প যদি তরকারি থেকে যায় এগুলো আমি এটাতে গরম করে নেই। এর জন্য স্টিল ব্রাশ হোক আর যে কোনো জিনিসটি হোক এগুলো পরিষ্কার আমার সবটা বাটিতে এরকম একটু কালো কালো আছে। তারপরেও দেখো এখনও আমি জমা করে রেখে দিয়েছি। আর বাইরের দিকটা আপনাদের দেখালাম যে এত পানি হয়েছে, মানে একটু বেশি পানি হলে আমাদের বাড়ির চারিদিকটা ঘেরাও করে ফেলে, বুঝে যায় বন্যা হয়ে গিয়েছে। একটু বেশি বৃষ্টি হলেই এমন অবস্থা হয়। তারপর বাইরে আমি বের হয়ে গেলাম, ঘরের একটা জালি দিয়ে সব কিছু আগে বাসন মাজা ধোয়া যেগুলো ছিল সব কিছু জালি দিয়ে আমি জায়গা মতো রেখে একদম ঘরের জালি দিয়ে বাইরে বাসনগুলো একদম মেজে আর কি আমি ঘরে নিয়ে যাবো। আর একটা নিচে কাপড় দিয়ে দিচ্ছি, কারণ এখানে মানে মাজতে গেলে স্লিপ করবে, এর জন্য আমি একটা কাপড় দিয়ে দিলাম। আর যেমন ফ্লোরে একটু নষ্ট হবে না, পা ফ্লোরে বসা খেয়ে দেখে যায় বাসনগুলো একরকম হয়ে যায়, খারাপ লাগে দেখতে। আর এই বাসনগুলো একদম আমি ইউজ করি না বলতে পারেন, 15-20 দিন পর পরে এরকম মেজে দিয়ে পরিষ্কার করে রেখে দিই। আলহামদুলিল্লাহ, তো পরিশ্রম করি বলে আমি মানুষের অত প্রশংসা পাই। আমার একটু ভাঙাচোরা ঘরটা হলেই কী হলো, মানুষ এত প্রশংসা করে বলে মা আমি কীভাবে এত গুছগাছ পরিষ্কার করে সব কিছু রাখি, তাই না? যদি একটু কষ্ট করি, যে কোনো জিনিস আমরা যদি একটু কষ্ট করে মেহনত করি তার ফলটা একটু ভালো পাই, তাই না? আমি ওই ভাঙাচোরা ঘরটা বলতে পারেন সারাদিন কাজকর্ম করতে থাকি, দুই পায়ে এক জায়গায় দাঁড়ানোর সময় পাই না। তারপর বাচ্চারা, তারপর রান্না বান্না অনেক কিছু একটা সংসারে কাজকর্ম থাকে। তারপরে আমি অনেক সময় দেওয়ার চেষ্টা করি, যেহেতু চারিদিকটা প্লাস্টার নেই, কালার নেই, যদিও গুছালো একটু থাকে, এত খারাপ লাগে কী বলবো। আমি সব সময় পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি, যে এই বাসনগুলো এখানে যদি দেখা যেত চারি দেওয়ালটা একটু সুন্দর থাকতো, ভালো থাকতো, বাসনগুলো যদি একটু গুছালো থাকলেই তো মানে একটা খারাপ লাগতো না, তাই না বলেন আপনারা? যদি এখন আমি বাসনগুলো গুছালো অপরিষ্কার আমি রেখে দিই তাহলে তো আরও বিশ্রী লাগবে, তাই না বলেন? এর জন্য আমি যথেষ্ট পরিমাণ এখানে পরিশ্রম করি, তাই বলে মানুষের এত প্রশংসা পাই। এত ছোটো ঘর, এত ভাঙাচোরা ঘরটা কেন এত প্রশংসা পাই মানুষ বলে এত সুন্দর করে গুছিয়ে রাখি। তারপর ধুয়ে সব কিছু নিয়ে এনে এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আমার সব কিছু মাজা ধোয়া হয়ে গেছে, আর আমি আপনাদের মাজা ধোয়াটা দেখালাম না, ভাবলাম ভিডিওটা অনেক লম্বা হয়েছিল, আমার একদম হাতের টাইম ছিল না, কোথায় সময়টা চলে গিয়েছিল ভাবতেও পারছি না। তার দেখে গলিতে চেয়ে দেখি আমি একটা না 1:30 বেজে গেছে। তারপর আমি আর ধুয়োতে গিয়ে আর বাসনগুলো দেখালাম না আপনাদের, খুব তাড়াতাড়ির মধ্যে তাড়াহুড়োর মধ্যে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর আমি বাসনগুলো মানে মেজে আর শুকাতেই দিই না, না হলে দেখা যায় আমি এই তো হাঁড়ি পাতিলগুলো আমি যেগুলো ইউজ করি না, ব্যবহার করি না আর কি, এগুলো আমি রোদে শুকিয়ে তারপর জায়গা মতো রাখি। এই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম আমি পরিষ্কার করে, মানে ঘরটা কেমন লাগছে, তাই না বলেন? ভাঙাচোরা হলে কি হবে, একটা শান্তি লাগছে বা নিজের চোখে একটা ভালোই লাগছে। আমি মেহমান আসবে বা মানে মেহমান আসলে মানুষ ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখে, তাই না? এমনটা না, আমি আমার নিজে মানে সুন্দর গুছানো দেখতে পাবো। মানুষ মেহমান আসুক বা না আসুক আমি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঠিক আছে, আপনারা আমার ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্টস বক্সে মন্তব্য জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ।